بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মহান সত্তা যিনি তার স্বীয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের আধারে ভ্রমণ করাইছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় মক্কা এবং বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী যে জায়গাগুলো ছিল, এই জায়গাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিপূর্ণ নূর দ্বারা ভরপুর করে দিয়েছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মতগুলো তাদেরকে আযাব দেওয়া হচ্ছে যারা দুনিয়াতে সুদ খাইতো, দুনিয়াতে ঘুষ খাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবের ব্যবস্থা করে দিয়েছেন। একজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হবে। তার মাথা চিরে ফাটে শেষ হয়ে যাচ্ছে, আবার পূর্বের মতো মাথা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে দুই চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে ভাই জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের মধ্য থেকে যদি এরকম আযাব দেওয়া হয়, তাহলে তো দুনিয়ার উম্মতেরা জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরামরা, তোমরা সাবধান হও। তোমরা তোমাদের নিজের মালের সাথে যদি সুদি কারবার করো, সুদ খাও, ঘুষ খাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করেছেন, কেউ যদি সুদ ঘুষ খাওয়ার পরে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হবে। এরকম অনেক অলৌকিক ঘটনা আল্লাহ রাসূল দেখতেছেন। আমরা তো মনে করি সুদ খাইলে টাকা বাড়ে।